আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিল করে মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে শুক্রবার ২১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিএনপির তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের আজকের এই দিনে ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ ৪। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার ১৯ নভেম্বর রাত ৯:৩০টার দিকে উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবিতে ছাত্রলীগ আখ্যা দিয়ে রেস্তোরাঁয় শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবির ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় ছাত্রলীগ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিল করে মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে জেলায় ৩৬ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে শুক্রবার ২১ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বনরূপা, তবলছড়ি ও দোয়েল চত্বর সহ অন্তত ৮-১০টি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। এতে স্কুল, কলেজ ও অফিস কামীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় থাকলেও চলমান হরতালে আটকা পড়ে তারা বিপাকে পড়েছেন। হরতালের কারণে রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহরের অভ্যন্তরীণ যাতায়াতের প্রধান মাধ্যম সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে এবং দোকানপাট ও শপিং মলগুলো কার্যত খোলেনি। বুধবার ১৯ নভেম্বর বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী ঐক্য জোটের নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইব্রাহিম রুবেল, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা রাকিব হাসান, শিক্ষার্থী নুরুল আলম, রুবেল হোসেন, রেজাউল করিম রাজু ও ইমাম হোসেন প্রমুখ। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, রাঙামাটি জেলা পরিষদকে কোটা বৈষম্য বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও কোনো ধরনের সমাধান মেলেনি, তাই বাধ্য হয়ে হরতালের মতো কর্মসূচি দিয়েছি। তারা আরও বলেন, সকল নিয়োগে সরকার কর্তৃক নির্ধারিত ৭% কোটা নির্ধারণ করা হলেও জেলা পরিষদে সেই কোটার বিধান না মেনে নিয়োগ পরীক্ষা শুরু করেছে, ফলে মেধাবীরা বঞ্চিত হবে। আমরা চাই সকল মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। কোটা প্রথার নামে বৈষম্য আর মেধা হত্যার সিদ্ধান্ত আমরা মেনে নেব না। হরতাল চলাকালীন ২০ ও ২১ নভেম্বর জেলার সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে। উল্লেখ্য, আগামীকাল ২১ নভেম্বর শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বিএনপির তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের আজকের এই দিনে ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভা সহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন না করতে ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা
ভাবছেন তাদের অর্থ দান করার জন্যও বলা হয়েছে। তারেক রহমানের শৈশব শুরু হয় একটি বিনয়ী পরিবেশে, যেখানে সরল জীবনযাপন ছিল তার পরিবারের মূল মন্ত্র। স্কুলে যাওয়ার বয়সে তার বাবা মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করিয়েছিলেন, যা তখন একটি ইংরেজি মাধ্যমিক স্কুল ছিল, যেখানে কেবল সেনা সদস্যদের সন্তানদের জন্য উন্মুক্ত ছিল। তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। শিক্ষার উচ্চতর স্তরে তার যাত্রা শুরু হয় দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। স্নাতকোত্তর অধ্যয়নের জন্য তিনি তার প্রিয় বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেখাপড়া করেন। নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তারেক রহমান ধৈর্যের সঙ্গে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কস এবং অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক চিন্তাবিদদের রাজনৈতিক চিন্তাভাবনার গভীরে প্রবেশ করেছিলেন। তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এক অত্যন্ত অস্থির পরিস্থিতিতে, যখন তার মা বেগম খালেদা জিয়া এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। স্নাতকোত্তর অধ্যয়নের সময় রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে ভালো ধারণা থাকায় তারেক রহমান সহজাতভাবে তার মা পরিচালিত গণ আন্দোলনের পরিবেশে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। তারেক রহমান 1988 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার গাবতলী উপজেলার প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1991 সালের সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনে কাজ করেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা যে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তার নির্বাচনী প্রচারণার সমন্বয় সাধন করেছিলেন। 5টি আসনেই তার অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিশাল জয় প্রমাণ করে যে তিনি একজন সূক্ষ্ম সংগঠক হিসেবে ভবিষ্যতের দলের নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে সক্ষম, কিন্তু পরবর্তীতে তিনি 111 সরকারের নির্যাতনের শিকার হন। সেনা সমর্থিত অবৈধ 111 তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক একাধিক নিষ্ঠুর ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের শিকার হন। কোনো প্রমাণ ছাড়াই তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়। তারেক রহমান সম্পূর্ণ কাঠামোগত সংস্কারের ধারণাটি তুলে ধরেন, কারণ দেশটি প্রায় 16 বছর ধরে জনগণের ম্যান্ডেট ছাড়াই শাসনরত একটি স্বৈরাচারী সরকারের অধীনে গুরুতর দুঃশাসন ও অপশাসনে আবদ্ধ ছিল। ইতোমধ্যেই জনসমর্থন অর্জন করা তার 31 দফা দেশ সংস্কার পরিকল্পনা সমগ্র নির্বাহী, বিচার বিভাগীয় এবং আইনসভা শাখাকে অন্তর্ভুক্ত করেছে। মহৎ প্রত্যাশা এবং ধারণায় পরিপূর্ণ তারেক রহমান এমন একটি জাতির স্বপ্ন দেখেন যেখানে প্রতিটি নাগরিক মর্যাদা এবং সমৃদ্ধির সঙ্গে শান্তিতে বসবাস করবে, এবং 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের পর তার মাতৃভূমিকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং একটি ডেমোক্রেটিক দেশে পরিণত করা যেখানে প্রতিটি নাগরিক তাদের অবিচ্ছেদ্য মৌলিক অধিকার ভোগ করবে। তিনি ভবিষ্যতের বাংলাদেশকে জলবায়ু সহনশীল জাতিতে পরিণত করার স্বপ্ন দেখেন। তিনি বিশ্ব উষ্ণায়ন বন্ধ করতে এবং জলবায়ু পরিবর্তনের অভিশাপ থেকে মানবজাতিকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করার স্বপ্ন দেখেন। তারেক রহমান একটি যোগ্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এবং বিশ্ব মূলধারার সঙ্গে থাকতে চান। তার মাতৃভূমিতে বিজয়ী প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার। সমগ্র জাতি তা শীঘ্রই দেখার জন্য অপেক্ষা করছে। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ 4। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে 4 জন দগ্ধ হয়েছেন। বুধবার 19 নভেম্বর রাত 9:30টার দিকে উপজেলার রাখালিয়া চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আলী হোসেন, মোতালেব হোসেন, শফিকুর রহমান ও শামীম আহমেদ। এদের মধ্যে শামীম আহমেদ ও আলী হোসেন নামের 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী জানান, উপজেলার রাখালিয়া চালা এলাকার মোতালে ওয়ার্কশপে এটি একটি বড় গ্যাস সিলিন্ডারের নিচে ছিদ্র করার সময় হঠাৎ দ্রুতগতিতে গ্যাস বেরিয়ে পাশের চায়ের দোকানের আগুনে ছড়িয়ে পড়ে। মোতালে ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চা দোকানদার আলী হোসেন, চায়ের দোকানে বসা শফিকুল ইসলাম ও শামীম আহমেদ অগ্নিদগ্ধ হয়। এই সময় দোকানে কিছু মালামাল, সাইনবোর্ড পুড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর ইফতেখার হাসান রায়হান বলেন, কেউ এ বিষয়টি জানায়নি, তবে ঘটনাস্থলে গিয়ে লোক পাঠাবো। রাবিতে ছাত্রলীগ আখ্যা দিয়ে রেস্তোরাঁয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত 3। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পার্শ্ববর্তী একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার সময় ছাত্রলীগ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন কাজলা ক্যান্টিনে একদল দুর্বৃত্ত মুখে কালো কাপড় বেঁধে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এতে 3 জন শিক্ষার্থী আহত হন। হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মধ্যরাতেই বিশ্ববিদ্যালয়ের কাজলা
জেলা গেটের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আহতদের সহপাঠীরা। আহত শিক্ষার্থীরা হলেন ফিনান্স বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের আল ফারাবি, একই বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের তাহমিদ আহমেদ বকশি এবং নাট্যকলার বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিনহাজ। তাদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা বলেন, রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায় অবস্থিত কাজলা ক্যান্টিনে রাতের খাওয়া দাওয়া করছিলেন ফারাবি ও তার সঙ্গে কয়েকজন। এ সময় 10-15টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বেঁধে এবং হেলমেট পরিহিত একটি দল রেস্তোরাঁয় আসে। তাদের কেউজন শিক্ষার্থীদের মাঝে ছবি দেখিয়ে একজনের খোঁজ করেন। এরপরই তারা এলোপাথারি মারধর ও হামলা শুরু করেন। তাদের সাথে হাতুড়ি, রড, রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। সেখানে মারধর করে ফারাবি ও বকশিকে তুলে নিয়ে যায়। পরে 12:15টার দিকে ফারাবিকে বিনোদপুর এলাকায় বেতার মাঠের পাশে এবং বকশিকে হবিবুর রহমান হলের সামনের থেকে উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, কাজলায় শিক্ষার্থীদের ওপর মুখে কাপড় বেঁধে এবং হেলমেট পরে আসা কয়েকজন হামলা করে 2 শিক্ষার্থীকে তুলে নিয়ে যায়। এ সময় পুলিশ কার্যক্রম সন্তোষজনক ছিল না। উদ্ধার হওয়ার পরে ভুক্তভোগী শিক্ষার্থী তামজিদ হাসান বকশি বলেন, তারা আমাকে রেস্তোরাঁর সামনে ফেলে আমাকে পেটায় এবং আমাকে রিকশায় করে তুলে নিয়ে সুইটের মোড়ের দিকে নিয়ে যায়। পরে সেখানে আমাকে অন্ধকারে বসায় এবং নানান প্রশ্ন জিজ্ঞেস করে। এর ভেতর একটি কল আসে এবং তাদের বলে, আসলটাকে পেয়েছি। পরে আমি বলি, আমি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নই, আমি আন্দোলনের পরে ক্যাম্পাসে এসেছি। পরে আমাকে নিয়ে কাজলাস্থ মোল্লা স্কুলের এখানে রেখে চলে যায়। এই ঘটনায় কারা ছিল আমি মুখ বেঁধে রাখার কারণে চিনতে পারিনি। আহতদের মধ্যে আল ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হল শাখা দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। পরে জুলাই গণ অভ্যুত্থানের সময় 15 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। আহত আরেক শিক্ষার্থী মিনহাজ রহমান বলেন, আমি ক্যান্টিনে খাবার নিতে আসছিলাম। পরে সেখানে কয়েকজন মিলে একজনকে মারতে শুরু করে। আমি সেখানে ঠেকাতে গেলে তারা আমাকেও ধারালো অস্ত্রগারা আঘাত করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালেক বলেন, এ বিষয়ে পুলিশ অভিযানে নেমেছে, পরে বিস্তারিত জানানো হবে।